ভোট শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। আমাদের এখানে 119, 120, 2 নম্বর পার্ট শান্তিপূর্ণভাবেই ভোট হয়, কিন্তু শান্তির মধ্যে কেন্দ্র বাহিনী কিছু বিজেপির দালাল এসেছিল, এসে মানুষকে বিধিভঙ্গ করার চেষ্টা করেছিল। আমরা প্রতিবাদ করেছি, এখানে স্থানীয় মানুষ প্রতিবাদ করেছে। ওরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই উদ্দেশ্য সফল করতে পারেনি, তাতে মানুষ প্রতিবাদ করেছে, তারা পিছু হটে চলে গেছে। মানে সেন্ট্রাল বাহিনীদের কি ভোট প্রচারে নামিয়ে দিয়েছে? সেন্ট্রাল বাহিনী এখানকার মানুষকে প্রভাবিত করছে বিজেপিকে ভোট দেওয়ার জন্যে। মহিলারা রুখে ধরে দাঁড়িয়েছে। আমাদের এইখানে ক্যাম্পে এসেছিল, এসে ছেলেপিলেদের মারধর করেছে এবং তাদেরকে প্রভাবিত করেছে। রাস্তায় ডেকে বলছে বিজেপিতে ভোট দিতে হবে। আমরা হাতে নাতে ধরেছি, সেখানে প্রতিবাদ করা, তারা এখান থেকে পালিয়েছে। এখন এলাকার আর দেখছি না। সেটা অবজারভারকে জানিয়েছিলেন? অবজারভারকে রিপোর্ট করা হয়েছে। অবজারভার এসেছিল, এসে বলে গেছে ঠিক আছে দেখছি, নেক্সট টাইম যেন না হয় আমি সেটা দেখি। ভোট কেমন পড়ছে এখন? হ্যাঁ, ভোট এই পর্যন্ত 119 পার্টে 50% ভোট পড়ে গেছে, 20 পার্টে 40% ভোট পড়ে গেছে। ভোট পড়ছে, আমরা সাধারণ বাংলার মানুষ, আমাদের বাংলার পক্ষে, বহিরাগতদের বিপক্ষে ভোট পড়ছে। এবং বিজেপির দালালের যে অমিত শাহ যে চক্রান্ত করেছে, এলাকার মানুষ, এলাকার ভোটাররা ব্যালট বাক্সে তার প্রতিফলন দিচ্ছে। কতটা আশাবাদী আপনারা ছিলেন? আমরা আশাবাদী 100%, 100-র উপরে কি পার্সেন্ট আছে ততটা আশাবাদী। আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামী অশোকনগর কেন্দ্রে গতবার 21 সালের তুলনায় আরও 15,000 বেশি ভোটে জিতবে। আপনার নাম? মনির গাজী, 2 নম্বর পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেস।